করলো। স্যার এই শেষ হওয়ার পরেও তো আপনাকে চালাতে পারবো। হ্যাঁ তা পারবেন। তো এখানে এসে আমরা আমাদের জ্যামটা একটু ওপেন করে নিচ্ছি। এই পিসিতে আবার সেট আপটা নাই, ওই পিসিতে এর আগেরটা সেট আপ করেছিলাম, এখন আবার এটাতে করতে হবে। আমরা কি গত ক্লাসে থিম আপলোড করেছিলাম? না স্যার, এই ক্লাসে করবেন বলছিলাম। আমরা এখান থেকে একটু লোকাল হোস্টে যাই। লোকাল হোস্ট সবাই হোমওয়ার্ক করছেন? জি স্যার করছি, বাট স্যার আমার লোকাল হোস্ট দিলে আপনার এর একটা নতুন ওয়েবসাইট আসে। ওটা আসলে যে আপনি লোকাল হোস্ট পুরোটা লেখেন না। আর একটা বিষয় হচ্ছে ওই যে একটা পিএইচপির ফাইল আছে ওটাকে রিনেম করতে হয়। এই যে এই ফাইলটাকে, এই যে এক্সপ্লোরে আসবেন, এখানে জ্যাম স্টুডক্সের মধ্যে ঢোকার পর দেখবেন একটা পিএইচপি ফাইল আছে। এই যে পিএইচপি ফাইল, এটা কিন্তু রিনেম করে দেবেন। এটা এই যে ইন্ডেক্স থাকে, আপনি ইন্ডেক্স অন্য কোনো নাম দিয়ে দিলেই ওইটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো হোমওয়ার্ক করছেন? আপনার না আসলে হোমওয়ার্ক করছেন কিভাবে? স্যার আরেকটা জিনিস, না স্যার ওই যে এরপরে ওইখানে আপনার ওয়েবসাইট করা যেত, তো ওইখান থেকেই ডাইরেক্ট করছি। হোমওয়ার্ক জমা দিচ্ছেন গ্রুপে? আপনার দিচ্ছেন? লিঙ্ক আমি করছিলাম স্যার, কিন্তু ওই যে লাস্টে যে ঝামেলা হয়ে গেছিল, তো তার জন্য আর পরের বার ঝামেলা মানে ঠিক করতে করতে দেওয়া হয়নি। স্যার আজকে যাই দিয়ে দেবো। আপনি হোমওয়ার্ক সাবমিট করছেন? ভিডিও তো ছিল, ভিডিও দেখতেন। তারপর পিছনে আপনি তো করেন না? লিংকে ওই জিনিসটা মানে কি জানি কি লেখা আছে জানেন একটা ডেট চেঞ্জ করা, তারপর নামে দিয়ে বুঝি নাই কি একটা লিংক ছিল না, কি জানি বলে এটা হাইপার লিংক নাকি পার্মালিংক। তো পার্মালিংকটা স্যার ওই যে ডেট থেকে শুধু নেমে আনলে তারপর ওইটা ফোর নট ফাউন্ড আছে, তারপরে ঠিক করে দিতে হবে। আবার হোমে এসে আবার ঢুকবেন পোস্টের মধ্যে, আবার হোমে এসে ক্লিক করবেন। ঢুকলেই আসে না। পার্মালিংক আপনি কি সেট করছেন? নেই ওয়েবসাইট নেই, তারপর নেই। ওই পার্মালিংকে সবসময় পোস্ট নেম দিবেন, সবসময় পোস্ট নেম সিলেক্টেড রাখবেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো স্যাম্পল নেম দেওয়া মানে যেটা ওইটাকে পোস্ট নেম করে দিবেন। ওইটাকে পোস্ট নেম সিলেক্ট করে দেন আপনি যখন পোস্টে যাবেন তখন এটার ইউআরএল তো চেঞ্জ, তখন এটা আসবে না। তারপর ব্যাগে যে তারপর আবার এটা ক্লিক করছি, তারপর পুরো ফোন নট ফাউন্ড। আচ্ছা, স্ক্রিনশট দেন আমার, ঠিক আছে? আর কোনো সমস্যা? জি চলে স্যার, একটু যদি ছেড়ে নিতেন। তো আমরা এখানে অনেকগুলো ফাইল আছে, আমি এগুলো থেকে যে কোনো একটা করাই নাকি? এখন আবার আপনাদের জন্য ওয়ার্ডপ্রেস ডাউনলোড এগুলো করলাম না, এগুলো দেখাইছি একবার। যে কোনো একটা ওপেন করে নিলাম আমি। ওয়ার্ডপ্রেস কি প্রত্যেকটা ফাইলের জন্য ডাউনলোড করতে হবে? হ্যাঁ, ফাইলের ফোল্ডার থাকলে ওয়ার্ডপ্রেস তো লাগবে। তো এটা অন্য একটা ব্যাচের, যারা হয়তো এতটুকু দেখাইছিলাম আমরা HTML এর এতটুকু আমরা করেছিলাম। তো আচ্ছা, এগুলো তো আপনাদের দেখাইছি, এগুলো আমাদের কোনো কাজ নেই। আমরা একটু WP অ্যাডমিনে যাই। এখানে এটার পাসওয়ার্ড কি দিয়েছিলাম তা তো মনে নেই। সব পাসওয়ার্ডই @admin দিতে হবে, এইটা একটা দিন না আমাদের কাছে।
একটা করাইছিলাম, আপনাদের তো করাই নাই। তো আমরা আমাদের রিসেট দিয়ে দিই। আমাদের যে এখানে যে সাইটটা আছে এই সাইটটাকে আমরা কী করবো, রিসেট করে দেবো। তো আমরা এখানে এসে প্লাগইনের মধ্যে এসে দেখি আমাদের ওই প্লাগইনটা আছে কিনা আদৌ টুলসের মধ্যে। এই যে আছে ডাব্লিউপি রিসেট। ডাব্লিউপি রিসেট এর আগে দেখেছিলাম। আচ্ছা, তাহলে ডাব্লিউপি রিসেটটা দিয়ে আমি জাস্ট সাইটটাকে রিসেট করে দিচ্ছি। এখানে এসে বললাম জাস্ট টাইপ করলাম রিসেট, দেন আমি বললাম রিসেট সাইট রিসেট। এখন আমি আমার সাইটে এসে এখানে একটু রিলোড দিচ্ছি। তো হয়তো বা আমার এখানে এখন কিছু নাই, তাই তো? একদম আমাদের বেসিক ওয়ার্ডপ্রেসে যখন আমরা ইনস্টল করি তখন যেরকম থাকে আমাকে জাস্ট এরকম দেখাচ্ছে। এখানে যে অপশনগুলো ছিল গত ক্লাসে আমি এগুলো সব কমপ্লিট করে দিয়েছিলাম। আপনারা আসলে কোন অপশনটা কিসের কাজ করে এগুলো বলেছিলাম। আজকে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে থিম আপলোড করবো। আমরা এখান থেকে একটু থিমের মধ্যে আসি। এখানে ডিফল্ট আপনাকে কিছু থিম থাকে, আরও কিছু থিম আছে যেটার ফ্রি আছে, পেইড আছে, অনেক থিম। তো আমরা আপাতত আমাদের কাছে টাকা পয়সা নেই, সো আমরা কী করবো, ফ্রি ইউজ করবো। ফ্রির জন্যই যে আমাদের একটা এক্সট্রা থিম ছিল, এটাকে যদি আবার আমি ইনস্টল করি, এটা সেম, জাস্ট এখানে লিখবেন ASTR এক্সট্রা। এটাকে লিখে জাস্ট এই যে ইনস্টল লেখা আসে না, এই ইনস্টলের উপর ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, আমি বললাম ইয়েস গেট স্টার্টেড, ক্লিক করলাম। এখন এটা স্টার্টেড হবে, একটু সময় নেবে। সবাই চেষ্টা করবেন ডোমেইন হোস্টিং কেনার জন্য। ডোমেইন হোস্টিং যদি কেনেন তাহলে আপনাদের জন্যই উপকার, আপনাদের জন্যই কাজ করতে সুবিধা হবে। একাধিক সাবডোমেইন, সারাদিন সাবডোমেইন খুলবেন, এরকম সাইট বানিয়ে রাখবেন। একটা যখন ডোমেইন হোস্টিং কিনবেন, একটা ডোমেইন হোস্টিং এর মধ্যে অনেক সাবডোমেইন খোলা যায়, আপনার যত ইচ্ছা। না, 14 নম্বর ক্লাসে আপনাদের এই করুন না। আপনি বলছেন আপনাকে একটু দেখাবেন। আমার তো বাদ বলতেন আপনার কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করে ওটা দেখাবেন। ওইটা ওই 15 নম্বর ক্লাসে ফ্রিল্যান্সিং এর আগে দেখাবো। 14 নম্বর ক্লাস আপনাদের যে কোরি ক্লাস, সেখানে কিভাবে সিগন্যাল দেখাবো। না মানে আমি আজ করছিলাম, তারপর 14 নম্বর ক্লাসে মনে করে দিই, মানে যদি সময় থেকে মনে করে দেন। এখান থেকে দেখেন আমাকে বলতেছে পেজ বিল্ডার। আপনি আপনার ওয়ার্ডপ্রেসকে যে আমরা কাস্টমাইজেশন করবো, কি দিয়ে কাস্টমাইজ করবো? কিছু ওয়েবসাইট আছে যেমন গাটেনবার্গ, এলিমেন্টর, বিহেভিয়ার বিল্ড আর হচ্ছে ব্লেজি। এর মধ্যে সবথেকে বেশি ইউজেস, সবথেকে বেশি কাজে লাগবে আপনাদের এলিমেন্টর। এখানে ক্লিক করবেন। এলিমেন্টর দিয়ে কি হয়, পেজকে কাস্টমাইজেশন করে। আমরা আজকে একটা এলিমেন্টর ইউজ করবো, সমস্যা নেই। তবে এগুলো কিন্তু সব পেইড, মনে রাখতে হবে, কোনো ফ্রি নেই, ওইসব কিনে নিতে হবে। এখানে দেখেন আপনাকে অনেকগুলো থিম দিচ্ছে। এখানে আপনাকে যেগুলোর মধ্যে প্রিমিয়াম লেখা নাই, যেমন এটা প্রিমিয়াম লেখা, এটা হচ্ছে কি আপনি যদি ইউজ করেন তাহলে টাকা লাগবে। এই থিমটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনাকে ফ্রি দিচ্ছে, উইদাউট কস্ট, কোনো টাকা লাগবে না আপনার। আমি কি করবো, এখান থেকে সিলেক্ট করা যায় যে এই যে অল দেখতে পাচ্ছি, এখানে আমি বললাম যেগুলো শুধু ফ্রি আছে ওগুলো আমাকে দেখাও, নো প্রিমিয়াম আমার দরকার নেই, যেহেতু এখন আমার কাছে টাকা পয়সা নেই। তো কি করবো, যে কোনো একটা থিম দেখি, মনে করেন এই যে একটা থিম, এই থিমটার উপরে একটু রাইট বাটন প্রেস করে কন্ট্রোল ধরে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে আপনাকে বলতেছে আপনি কি শুধু হোম পেজটা চান, নাকি অ্যাবাউট পেজটা চান, নাকি হচ্ছে ফুল যেই পেজটা ওইটা আপনি চান, নাকি জাস্ট কন্টাক্ট যে পেজটা সেই পেজটা আপনি চান। আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এসে এই যে আমাকে বলতেছে আপনি যদি প্রিভিউ করতে পারেন, প্রিভিউ করলাম। যদি আমি আমার এই থিমটাকে অ্যাক্টিভ করি তাহলে আমার সাইটটা কিরকম আসবে। তো দেখাচ্ছে যে আমার এখানে অলরেডি একটা সাইট চলে আসছে। এই সাইটটা এরকম হবে। এরপর এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে আসলাম পারপেচুয়াল, সরি এখানে আমি এসে বললাম যে আপনি কি শুধু হোম পেজটা ইম্পোর্ট করতে চাচ্ছেন নাকি পুরো সাইটটা। আমি পুরো যতগুলো পেজ আছে, যেমন এখানে আমার এখানে হোম আছে, স্টোর আছে, মেন্স, ওমেন, যে অপশনগুলো আছে আমি কি সবগুলো চাচ্ছি কি না। আমি এখানে এসে বললাম আমার সবগুলোই দরকার। আমি এখানে এসে বললাম ইম্পোর্ট কমপ্লিট সাইট। এখন এটা আপনার 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সময় নেবে, কিন্তু আমার এখানে হয়তো খুব কম সময় নিচ্ছে। কেন কম সময় নিচ্ছে, এর আগেও আমি এটাকে কি করছি, ইনস্টল করেছি। তো এখানে এসে আমাকে কিছু অপশন দিচ্ছে যে আপনি ওয়ার্ডপ্রেসের কি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট, মধ্যম, নাকি আপনি এক্সপার্ট, জানতে চাচ্ছি কিছু কথা। আমি বললাম আমি এক্সপার্ট। দেন বলতেছে আপনি যেই থিমটা করতে যাচ্ছেন এটা কার জন্য, আপনার জন্য নাকি আপনার ক্লায়েন্টের জন্য। আমি বললাম এটা আমার জন্য, আমি করতে চাচ্ছি, নেক্সট।
এরপর এখানে ইওর নাম, ইমেল এগুলো আপনি যদি দরকার হয় দিয়েন, এগুলো দেওয়া ভালো, আমি স্কিপ করে দিচ্ছি। এখন এটা কি হবে, ইম্পোর্ট হবে আমার ওই থিমটা এই ইউআরএল এর মধ্যে। আমার এই যে আমি যেখানে আমার ইউআরএলটা আছে, এই ইউআরএলটা এই ইউআরএল এর মধ্যে আমি দেখতে পারবো ওই সাইটটা এখানে ইম্পোর্ট হচ্ছে, ওই সাইটটা এখানে রান হচ্ছে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন সবাই, এটা একটু ইম্পোর্ট হোক। দেখেন আমাদের যে ডোমেন ছিল PIW209, এই ডোমেনের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সাইটটা অলরেডি চলে আসছে, অলরেডি কমপ্লিট। দেখছেন কত সুন্দর ডিজাইন না? এখন বসে দেবো ভাইয়া সাইডই তো হয়ে গেছে, এখন শুধু দিয়ে দেবো আর হচ্ছে ভাইয়া আমার টাকা দিয়ে দেবো, এত সহজ। এখন এটা কাস্টমাইজ করতে হবে ফুল। যেমন এখানে যে লোগোটা আছে এটা কোম্পানির লোগো হবে, মেনু উনি কিরকম চাচ্ছে, মেনুটা কোন স্টাইলে চাচ্ছে, এইখানে উনি কার ছবি চাচ্ছে, ওনার ছবি আদৌ চাচ্ছে কিনা, এটা কিছু কাজ আছে, এগুলোকে কাস্টমাইজ করতে হবে। তো চলেন কাস্টমাইজ করি। আমরা এখানে আসলাম, এখান থেকে স্টার্টেড টেমপ্লেট এটা আপাতত কেটে দিই, আমার এটা দরকার নেই। আমি এখান থেকে একটু হোমে আসি, ড্যাশবোর্ড। আচ্ছা, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে আসলাম। এখন যেটা করবো, ফার্স্ট অফ অল আমাদের এখানে এই পেজটা যদি কাস্টমাইজ করতে চাই, হ্যাঁ জাস্ট একটু কিউরিয়াস ছিলাম আর কি, এরকম সাইটটা আমি নিচের হাতে তো করতে পারবো? তার জন্য বেশ কিছু জিনিস আপনাকে জানতে হবে, কি কি স্যার? যেমন HTML CSS জানতে হবে, PHP জানতে হবে, jQuery ইফেক্ট জানতে হবে। এগুলো যদি জানেন তাহলে মোটামুটি করতে পারবেন। এগুলো তো বেসিক জিনিস, এগুলো তো শিখাইছি আপনাদের, এগুলো তো শিখাইছি, এগুলো সবই শিখাইছি আমি। শুধু কিন্তু এই যে স্টিকিটা করতে পারবেন না আপনারা, এই যে স্টিকিটা পিছনের ইমেজটা দেখেন ফিক্সড, কিন্তু এটা নড়তেছে, এইসব জিনিসগুলো আপনারা করতে পারবেন। এগুলো হচ্ছে একটা ইফেক্ট, এগুলো ফিক্সড করা, এগুলো স্টিকি বলে, এগুলো করতে পারবেন না। এগুলো তো ইজি, এগুলো বাকি যে ডিজাইনগুলো আছে কোনগুলো, এই ফন্টাসন থেকে স্টার নেওয়া যায় না, জাস্ট 5টা নিয়ে বসে দিবেন, শেষ কাজ। আর বাকি যে কাজগুলো এগুলো সবই আপনারা পারবেন। এই যে বাটন টাটন যা আছে, কোয়ান্টন যা আছে, এগুলো একদম ইজি, এগুলো কঠিন কিছু না। এটা একটা হচ্ছে ফন্টাসনের আইকন, জাস্ট আইকনটা এখানে বসাই দিচ্ছি। হোভারিং কেন, এটা যখন মাউস আনবে তখন এটা চেঞ্জ হবে, এটা ড্রপ ডাউন একটা, যখন এখানে মাউস আনবে তখন একটা জিনিস বেরোচ্ছে, নো প্রোডাক্টস। এটা প্রোডাক্টের উপর কাজ করবে কখন, যখন আমি প্রোডাক্ট কোনো সিলেক্ট করবো। দেখেন যে কোনো একটা প্রোডাক্টকে ধরি, যেমন এই প্রোডাক্টটাকে আমি ধরি, এটা বললাম অ্যাক্টো কার্ড, তখন দেখেন এখানে অন চলে আসছে, ঠিক আছে? এটা এভাবে কাজ করবে। তো যাই হোক, এরকম থিম মানে তো অবশ্যই ডেভেলপমেন্ট জানতে হবে, শুধু ডিজাইন ইজ নট এনাফ। আচ্ছা যাই হোক, এখানে আমি আমার পেজের আমার থিমটার বেসিক কিছু কাস্টমাইজ করতে পারি। এখান থেকে বেসিক আমি যদি কাস্টমাইজের উপর ক্লিক করি, এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। এখানে আসবেন, ফার্স্ট অফ অল আপনাকে এক্সট্রা থিম বলতেছে, আর বলতেছে আমাকে সাইড আইডেন্টিটি। আমি এখান থেকে একটু ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে লোডিং কেন নিচ্ছে গ্লোবাল। এখান থেকে একটু টাইপোগ্রাফির মধ্যে আসবো। টাইপোগ্রাফির আগে আমি দেখবো এখানে আমার অপশনটা কোথায়, হেডার বিল্ডার। এখানে হচ্ছে সাইটের টাইটেল অ্যান্ড লোগো এখানে সেট করা যাবে। দেখেন এখানে আসলাম, এখানে যে লোগোটা আছে আমি চাচ্ছি এখানে এটা লোগো হবে না, আমি এখানে কার লোগো দিব, মনে করেন পারপেচুয়ালের লোগো, পারপেচুয়াল আইটি ওয়ার্ল্ড। ইমেজের মধ্যে আসলাম, এখানে দেখি ওদের আইকন পাওয়া যায়, এখানে এটা ওদের আইকন। রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাজ, এটাকে কপি সেভ করলাম ডেস্কটপের মধ্যে, এটা সেভ করা আছে অলরেডি, ডাউনলোডস এটা আছে। জাস্ট এখানে আসলাম, এটাকে আমি আপাতত রিমুভ, এটাকেও রিমুভ, এখানে আমি আমার লোগো দিব, বললাম সিলেক্টেড ফাইল, এখান থেকে আপলোড করব কোথায়, ডাউনলোডস। এটাকে জাস্ট ধরলাম, এখানে ছেড়ে দিলাম। এখন থেকে আবার বলতেছে JFF, এটা চলবে না, জেপিজি ইমেজ লাগবে। এখন জেপিজি ইমেজ আবার কই পাবো, এটা পিএনজি, এটা চলবে। এখানে আসলাম, বললাম সাইট লোগো, এখানে আসলাম, লোগোটাকে আপলোড করবো কোথায়, ডাউনলোডসের মধ্যে আসলাম, এখান থেকে এই লোগোটাকে জাস্ট ওপেন করে সিলেক্টেড। এখন কতটুক লাগবে আমার, আমি এখান থেকে আপাতত এই পর্যন্ত রাখলাম, এতটুক।
এই লোগোটা আমার এখানে সিলেক্টেড। তারপর আমি আরও কিছু করতে পারি, আমি এখানে দিতে পারি ফ্যাব আইকন। আমার এখানে ফ্যাব আইকন কোথায়, রেটিনা লোগো আমার আপাতত লাগবে না। ব্যাকে আসলাম, এটা ওই পিএনজি না, এটা রিমুভ নাই। এখানে একটু কার্টের মধ্যে আসি আমি, কার্টের অপশন আমাদের আপাতত দরকার নেই, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাকে আসলাম, হেডার বিল্ডার। তো দেখতে পাচ্ছি দেখেন আমার এখানে একটা সাইড আইকন, ফ্যাব আইকন চলে আসছে। ঠিক আছে, ফ্যাব আইকন দিলাম, দেন হচ্ছে আমার এখানে আইকনও কমপ্লিট। এইসব কাজগুলো সাইড আইডেন্টিটির মধ্যে বসে করা যায়। এছাড়াও আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ব্লক, বা হচ্ছে সব থেকে সহজ উপায় শিখিয়ে দিচ্ছি। যখনই আপনি পাশে মাউস টানবেন দেখবেন এখানে এই যে হোভারিং অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, দেখবেন এই অপশনটা আপনার এখানে সিলেক্টেড হয়ে যাবে, এই যে আপনার সাইড টাইটেল। তবে এটা মেনুসের কাজ, তো মেনুস এখান থেকে করবো না। মেনুস সবসময় মেনুসের কাজ করবেন সবসময় এখান থেকে। অ্যাপারেন্সের মধ্যে একটা অপশন আছে মেনুস, এখান থেকে আমরা মেনুসের কাজটা করবো অলওয়েজ। কোথায়? এখান থেকে করলে সব থেকে বড় সমস্যাটা সেটা হচ্ছে এখানে আপনি মেনুগুলোকে সরাইতে পারবেন না। চাইলে এই মেনুটাকে আপনি মনে করেন সেন্টারে নিয়ে আসতে পারবেন। এখানে ছেড়ে দেন, ধরেন আমি এটাকে চাচ্ছি সেন্টারে থাকবে, তাহলে দেখবেন মেনুটা সেন্টারে চলে আসছে। দেন আমি চাচ্ছি মনে করেন এই প্রাইমারি, সরি এটা তো সাইট লোগো, এটা না, আচ্ছা লোগোটাকে সেন্টারে রাখলাম, সমস্যা নেই। এই লোগোটাকে ধরে সেন্টারে ছেড়ে দিলাম, আর প্রাইমারি মেনুটাকে আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে দেখবেন মেনু লেফটে, তার মধ্যে হচ্ছে আমার লোগো, তার পাশে এটা হচ্ছে আপনি ড্র্যাগ করতে পারবেন, ড্র্যাগের বিষয়টা। কিন্তু আমি তো ড্র্যাগ চাচ্ছি না, আমি চাচ্ছি এই মেনুগুলোই আমি চেঞ্জ করে ফেলবো। তার জন্য এখানে এলিমেন্ট, এই যে অ্যাপারেন্সের মধ্যে আমাদের মেনুস, ওকমার্স সেটআপ করতে হয়। ওকমার্স বলতে কি, আপনার ওয়েবসাইটে যদি প্রোডাক্ট রিলেটেড হয় সেক্ষেত্রে ওকমার্স সেটআপ। তো ওকমার্স সেটআপ এটা তো একটা ক্লাসে হবে না, তাও এটা সেটআপ আচ্ছা কীভাবে করে দেখাই দিই। দেখেন ওকমার্স আসেন, দেখি ওকমার্স কি সেটআপ আছে নাকি চাই আমাদের কাছে। আচ্ছা আগে দেখি আমাদের প্লাগইনের মধ্যে ওকমার্সটাকে অ্যাক্টিভ আছে কিনা। অ্যাড নিউর মধ্যে একটু আসি, না ইনস্টলগুলো আগে একটু দেখি আমাদের ওকমার্সটাকে অলওয়েজ অ্যাক্টিভ কিনা। এখানে আসলাম, আচ্ছা এটা অলরেডি সেটআপ। আমরা দেখবো ওকমার্স কোথায়, ওকমার্স, হ্যাঁ ওকমার্স অলরেডি অ্যাক্টিভ আছে। আমি তো নেক্সট করলাম, নেক্সট লেটস গো। এখানে আমাকে অলরেডি বলতেছে ওকমার্স সেটআপ করা, তাই এখানে সেটআপ চাচ্ছে না। এখানে সেটআপ বলতে কী চাইবে আমি বলি, ওকমার্সের মধ্যে যদি ঢোকেন আপনাকে ফার্স্ট অফ বলবো আপনি কোন রিলেটেড ওয়েবসাইট বানাচ্ছেন, কি ওয়েবসাইট, আপনি কি প্রোডাক্ট নিয়ে বানাবেন, প্রোডাক্টের নামগুলো দিতে হয়, আর হচ্ছে কতগুলো প্রোডাক্ট আমার থাকবে, ইয়ারলি ইনকাম কত। ওকমার্স কেন ইউজ করা হয়, ফার্স্ট অফ অল আপনি আপনার সাইটের মধ্যে যেই অর্ডারগুলো হবে, আমার অর্ডারগুলো কীভাবে হবে, পেমেন্ট মেথডটা কী হবে, পেমেন্ট মেথডটা কীভাবে উঠাবেন, এই বিষয়গুলো ওকমার্সের মধ্যে এখানে অপশন আছে। দেখেন হোম অর্ডার্স, যদি কোনো কেউ অর্ডার করে তাহলে দেখবেন একটা অপশন আছে এখানে। দেখেন আমি আমার সাইটে যাচ্ছি, সাইট কোথায়, এখানে আমরা একটা অ্যাড টু কার্ট করেছিলাম না। দেখেন অ্যাড টু কার্টে আমি যদি একটা অপশনকে এটাকে যদি একটু কার্ট করি তাহলে দেখেন কী হয়, আমার এই যে অর্ডারের মধ্যে একটা অর্ডার আসবে। এখানে আসলাম, এই কার্ডের মধ্যে আমি বললাম আপাতত প্রসেস, আমার যা যা সেটাকে আমি কন্টিনিউ করলাম, আমি এটাকে কিনবো $120 দিয়ে। এখন আমাকে বলছে আপনার নাম দেন, এখানে নাম টাম যা সব কিছু দিয়ে দিলাম আমি। দেন আমি বললাম প্লেস টু অর্ডার করবো, একটু ওয়েট করেন, এটা লোডিং নিচ্ছে। জি না স্যার, বিকাশ নগদের জন্য একটা পেমেন্ট মেথড আছে, গিয়ে এসএসএল চেক আউট যদি করেন তাহলে এটা হবে। দেখেন এটা অলরেডি হচ্ছে না, এটা কখনোই হবে না। কেন? এখানে হচ্ছে আমার পেমেন্ট মেথড অ্যাড নেই।
পেমেন্ট মেথড বলতে কি আপনার বিকাশ বা কোনো পেমেন্ট মেথড অ্যাড করে নেই। অ্যাড করতে হবে কীভাবে, এখানে দেখেন একটা অপশন আছে আমাদের পেমেন্টস, আমাদের সেটিংসের মধ্যে একটা অপশন আছে আমাদের পেমেন্টসের। এই যে পেমেন্টস, এখানে এটাকে সেট আপ করতে হবে। এগুলো অনেক কাজ। তো আমাদের তো 2টা ক্লাস আপনাদের এগুলো নিয়ে না, আপনাদের 2টা ক্লাস হচ্ছে ওয়ার্ডপ্রেসের মোটামুটি বেসিক ধারণা দেওয়া, যেন নেক্সট টাইম আপনারা বুঝতে পারেন যে ওয়ার্ডপ্রেস আসলে আমাদের দরকার। ঠিক আছে, তো যাই হোক, আমি যদি এখানে এগুলো একটু অ্যালো করে দিই তাহলেও হবে। এখানে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিলাম, আর এটাও থাকুক, সমস্যা নেই। এরপর দেখানো কোনো পেমেন্ট মেথড আমাদের নাই, সেগুলো একটু সেভ করে দিচ্ছি। দেখি আপাতত এটা দিয়ে কি করা যাবে কিনা। তো এখানে আমি বলে দিলাম, মনে করেন আমার যেটা হবে সেটা ক্যাশ অন ডেলিভারি হবে। এখানে বললাম ক্যাশ অন ডেলিভারি, যখন আমাকে মাল দিয়ে প্রোডাক্ট দিয়ে যাবে তখন এটা আমি দিয়ে দেবো টাকাটা, প্লেস অর্ডার। ও নাম দেয় না, দেখেন আমার এটা পেমেন্ট হয়ে গেছে, তাই না? এখন আপনি আপনার সাইটে আছে, দেখেন অর্ডারের মধ্যে একটা অর্ডার আসবে। আমাদের দেখতে পারেন ই কমার্সের মধ্যে যে অর্ডার, সেখানে আমাদের একটা অপশন দিচ্ছে। ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের যদি মানে ইনফরমেশনগুলো সঠিক এটা কেমনে জানবো? এটা তো আমি ক্রেডিট কার্ড ইউজই করি না। এটা তো আমি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি মানে হচ্ছে আপনি যখন ডেলিভারি আমাকে দিবেন, আমি অর্ডার করলাম, আপনি এখন প্রোডাক্ট আমার বাসায় নিয়ে আসবেন, প্রোডাক্ট দিবেন, টাকা তখন দেবেন। আমি বেসিক্যালি বলছি আপনার সিগারের জন্য ওই যে এসএসএল কমার্স, ওটা তো আমরা এখন ইউজই করি না এখানে। দিয়ে দিলে তো সব থাকবে, কয়টা দিকে আছে? দেখেন এই যে অর্ডারের মধ্যে আমাকে অলরেডি বলতেছে অর্ডার 1। আমি যদি অর্ডারের মধ্যে ক্লিক করি তাহলে কে অর্ডার করছে, কোনটা অর্ডার করছে, কত টাকা বিল হয়েছে, টাকা আমাকে ফুল বলে দেবে। এটা কেন বলে দিচ্ছে, কারণ ই কমার্স অলরেডি সেট আপ থাকে এখানে, এই থিমের সাথে অলরেডি ই কমার্স সেট আপ থাকে। দেখেন ওই যে একটা অর্ডার চলে আসছে, কি নাম, মিরাজ হোসেন। এই নামে এক ব্যক্তি কি করেছেন, সে 1 মিনিট আগে একটা অর্ডার করেছেন। আপনি এখান থেকে যদি করে দেন, আমি এটা যদি বলি কমপ্লিট, চোখের উপর বলে যদি কমপ্লিট বলে দিই, তাহলে অলরেডি এই কাস্টমার একটা নোটিফিকেশন পাবে যে আপনি যে অর্ডারটা দিয়েছেন এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা অন দ্য ওয়ে আসতেছে, আপনি রেডি থাকেন। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে ই কমার্সের বিষয়টা। তো আমাদের এগুলো আজকে না টপিক হচ্ছে এগুলো কীভাবে কাস্টমাইজ করতে হয়। এগুলো আপাতত কেটে দিচ্ছি আমি। তো আমরা এখানে দেখেছিলাম যে আমরা কীভাবে লোগোটা চেঞ্জ করতে হয় প্রাইমারি মেনু থেকে, এগুলো কীভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি সাইটে চেঞ্জ করতে পারি, এটা দেখেছিলাম। এখানে আসলাম, আবার লোগোটাকে আমি আমার লেফটে রেখে দিচ্ছি আমার ডিজাইনটা সুন্দর রাখার জন্য। ব্যাকে আসলাম, তো এটা হচ্ছে আমার এই অংশটা। আর যদি কোনো সেকেন্ড অংশ মনে করেন এটাকে বা হচ্ছে ফুটার বা হচ্ছে এই প্রোডাক্টগুলোকে, এগুলো দরকার নেই, ফুটার এখানে এই যে ফুটার, এই যে এডিট অপশনটা, যেই অপশনটা আপনাকে এডিট দিচ্ছে, এটাতে যখন ক্লিক করবেন এই পেজের মধ্যে কী আছে আপনাকে সেখানে নিয়ে আসবেন। সেখান থেকে আপনার উইজেট 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আমি যদি উইজেট 1টাকে ধরি, এটাকে যদি বলি একটু এডিট করবো, আমি একটু সেটিংস আগে দেখি, আমার এখানে গট ইট। দেন আমাকে এখানে দেখাবে এই উইজেট 1 এর মধ্যে কি কি কন্টেন্ট আছে। এটা আমরা ফুটারটা সবসময় এই কাস্টমাইজের যে অপশনটা সেখান থেকেই করব, মেনুর অপশনটা আমরা আমাদের ওইখান থেকে করবো। তো আমাকে বলতেছে নেভিগেশন মেনু, এখানে তেমন কিছু অ্যাড করে নেই, কিছু কন্টেন্ট আছে। আমাকে বলতেছে আপনি যদি চান আরও কিছু এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমি এগুলো আপাতত করছি না। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে মেনুগুলো আছে আমাদের অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনু, সেখানে একটু ক্লিক করি। আমরা আমাদের প্রাইমারি মেনুটা দেখতে চাচ্ছি, প্রাইমারি মেনু। দেন হচ্ছে প্রাইমারি মেনুটার নাম দিয়ে দিচ্ছি, এখানে বললাম প্রাইমারি মেনু, সমস্যা নেই, ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনার সবগুলো মেনু এখানে অলরেডি দেওয়া আছে। এখন আপনি কোড মেনুটা চাচ্ছেন, কোনটা চাচ্ছেন না, বা আপনি মনে করেন অ্যাড করতে চাচ্ছেন, সিলেক্ট করে দিলাম, বললাম অ্যাড টু মেনু, এটাকে একটু অ্যাড করে দিই। আমার এখানে ওই যে মেনুগুলো চলে আসছে, আমি এটাকে একটু সেভ করে দিই, কন্ট্রোল-এস। আমার প্রথমে আছে মাই অ্যাকাউন্ট। এখানে প্রাইমারি মেনুর মধ্যে প্রথম আছে মাই অ্যাকাউন্ট। আর আমার এখানে কি আছে আমি একটু দেখি আমার আউটপুটটা কোথায়। এটাকে আপাতত পাবলিশ করে দিলাম, সমস্যা নেই।
দেন আমরা এটাকে আবার কেটে দিচ্ছি, একটু একটু কেটে দিলাম। সাইটে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের মেনু, এই যে দেখেন অ্যাকাউন্ট আগে চলে আসছে। আমরা অ্যাকাউন্ট আগে যাচ্ছি না, আগে আমাদের হয়তো বা কী হবে, সর্বপ্রথম কী থাকে, ধরেন এই অ্যাওয়ার্ডটাকে উপরে উঠাই দিলাম। দেন হচ্ছে হয়তো বা আমাদের তারপরে থাকবে সব, এটা সাব মেনু না, মেন মেনু থাকবে। এরপরে কার্ড দিলাম, এরপরে হয়তো আমরা দিলাম সিম্পল পেজ, সিম্পল পেজটার উপরে দিই এখানে। আর আমাদের কন্টাক্টসটা এখানে দিতে পারি, এখানে। আর বাকিগুলো যা আছে থাকুক, সমস্যা নেই। এখন যদি সেভ করি দেখবেন আপনার এখান থেকে মেনুটা ওই স্টাইলে চলে আসছে। এখানে এসে রিলোড করলাম, তো দেখেন আমার এই সিম্পল পেজটা শুরুতে দেখাচ্ছে, দেখা যায়। কিন্তু আমার এলিমেন্টের পেজ এটার মধ্যে পার্থক্য কি? একটা মিনিট বোঝাচ্ছি। এখানে আমরা আমাদের মতো করে একটা নাম দিলাম, ঠিক আছে, পোর্টফোলিও নামে একটা অপশন দিলাম, সেভ করি। এখানে সেটা রিলোড করি, পোর্টফোলিও নামে একটা অপশন আসে, এখানে ক্লিক করি একটু। তো ওদের পোর্টফোলিওর মধ্যে ওদের যে প্রোডাক্টগুলো ছিল এটা আমাকে দেখাচ্ছে, তাই তো। আমরা একটু এটাকে, এই পেজটাকে একটু এডিট করবো। আমরা এখানে বলবো এডিট, আর এর জন্য আমাদের এলিমেন্টও লাগবে, তাহলে প্লাগইনগুলো একটু অ্যাড করে দিচ্ছি। এখানে একটু প্লাগইনে আসলাম, বললাম অ্যাড নিউ। এখান থেকে আমরা কিছু প্লাগইন অ্যাড করবো, এলিমেন্টরের প্লাগইনগুলো অ্যাড করবো। এখানে সার্চ করবো এলিমেন্টর। এখানে দেখেন আমাকে কিছু এলিমেন্টর দিচ্ছে এখানে, কিন্তু এর আগের ক্লাসে আমি ওদের কিছু এলিমেন্টর ইনস্টল করে দেখাইছিলাম, তো ওগুলো অলরেডি ইনস্টল আছে এখানে। তো আমি যদি চাই ওগুলোকে ইউজ করতে পারি, বা ওগুলোকে আমি ডিলিট করে ইউজ করতে পারি। আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের প্লাগইনস ইনস্টল যে প্লাগইন আছে সেগুলো একটু দেখবো। আমি এখানে আসলাম, এখানে এসে আমাদের এখানে দেখেন কিছু প্লাগইন অ্যাড করা আছে, যেমন এসেনশিয়াল অ্যাডঅনস, দেন হচ্ছে যে প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর, দেন হচ্ছে আমাদের এখানে আমরা আরেকটা প্লাগইন অ্যাড করেছিলাম, মেবি 3টা করেছি, এলিমেন্টর, এসেনশিয়াল অ্যাডঅনস এলিমেন্টর, আর হচ্ছে প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর। কি এটা অন্য জিনিস, এটা আমাদের এই এলিমেন্টের সাথে কোনো সম্পর্ক নাই। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই পেজটা আমাদের, এটা এলিমেন্টরে কোথায় আছে একটু দেখি। আমরা যাচ্ছি আমাদের মতো করে একটা মেনু, কিন্তু এখানে আরেকটা অপশন থাকার কথা যেটা আমি এখন দেখছি না। এখানে আমাদের অ্যাপিয়ারেন্সটা কোথায় গেল, অ্যাপিয়ারেন্স, এখানে একটু আমরা ওপেন করি এটাকে। অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা একটু মেনুসে যাই, এখান থেকে আমরা যাবো মেনুস।
কি হয়েছে? কিছু বললেন? সাইটে আসলাম, রিলোড। আমরা একটু এখানে ক্লিক করে দেখি কি অবস্থা। তো এখানে আমাকে তেমন কিছু আপাতত দেখাচ্ছে না, তাই তো? এখানে আমাদের তেমন কিছু এই পেজের মধ্যে কিছু নাই। আমি চাচ্ছি আমার এই পেজটার মধ্যে এগুলো না রেখে আমি আমার মতো করে এখানে এডিট করব। সেটা কি করে? আমি একটু এডিট পোস্টে আগে যাই, এখান থেকে এই পোস্টটাকে এডিট করব ফার্স্ট। দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের একটা অপশন আছে। ফার্স্ট অফ অল আমরা এডিট করলাম, নেক্সট নেক্সট নেক্সট। এখানে যা আছে এটা আমার দরকার নেই, এগুলো আমি রাখবো না। তো এটার জন্য আমি যেটা করব, এগুলো যা আছে এগুলো সব রিমুভ, এখানেও যা আছে এটা যা আছে সব রিমুভ, কেটে দিলাম সব। এখন হয়তো আমি এটাকে কি করব, আপডেট করে দেবো। জাস্ট আমি লিখলাম, মনে করেন মাই পোর্টফোলিও, ইউআরটি পোর্টফোলিও স্টাইল। এখন আপডেট করি। আপডেট করার পর আমি এই পেজটাকে এখন এডিট করব এলিমেন্টরের মাধ্যমে। এলিমেন্টর কীভাবে ইনস্টল করতে হবে, এই যে এটা যদি এই ভিডিওতে আমি কভার করছি না, আর একটা ভিডিও আছে আমার কভার করা, ওইটা একটু দিয়ে দেবেন আপনাদের, ঠিক আছে? দেখে নিন। তো আমি এখানে এডিট এলিমেন্টর উপরে ক্লিক করলাম যে আমি এই পেজটাকেই এখন এডিট করব এলিমেন্টর সফটওয়্যারের মাধ্যমে, আমি আমার মতো। তবে মনে রাখবেন এলিমেন্টর কিন্তু এটা ফ্রি না, এটা হচ্ছে একটা পেইড প্লাগইন। সো ফ্রিতে আপনাকে অল্প কিছু অপশন দিবে, আর যখন এটা পুরো কিনে নেবেন পেইডে আপনারা আরও বেশ কিছু অপশন পাবেন। এইটা হচ্ছে আমাদের এলিমেন্টর পেজ। এখন এই হচ্ছে আপনার অপশন। এখানে দেখেন আপনি শুধু এই কটা অপশনই বেসিকে পাবেন। এই বেসিকটা শুধু আপনি আনলক, বাকিগুলো দেখেন সব কিছু লক করা, এগুলো আপনি পাবেন না। তো এই বেসিকগুলো কোনো উপায় নেই, একমাত্র এলিমেন্টর যে পেইড ভার্সনটা আছে সেটাই লাগবে। আচ্ছা, তো আমরা এখন এখানে যে অপশনগুলো আছে আমাদের, এগুলো দিয়েই হয়তো বা আমি আমার একটা পোর্টফোলিও বানানোর চেষ্টা করব। মানে আমি আমার
অ্যাকাউন্ট সেট আপ করবো আর কি। ফার্স্ট অফ অল আমি এখানে কী করতে পারি, যেমন সর্বপ্রথম আমাদের এখানে কী হয়, টাইটেল, এটার জন্য আমি একটা কী নিতে পারি, হয়তো হেডিং। এই হেডিংটাকে আপনি ধরবেন, ধরে এখানে এনে ছেড়ে দেবেন। এই যে এখানে যখনই ছেড়ে দেবেন তখন আপনাকে হয়তো বলবে যে আপনি কি চাচ্ছেন, আপনার লেখাটা কি। যে পাশে একটা অপশন অলরেডি চলে আসে আমাদের টাইটেল, আমি এখান থেকেও এডিট করতে পারি, এখান থেকেও আমি চাইলে লিখতে পারি। আমি এখান থেকে সাধারণত আমরা করব, এখানে ক্লিক করলাম, এখানে এটা চেঞ্জ করে দিব। জাস্ট এখানে বললাম যে ধরেন আমি এখানে লিখলাম সাফায়েত, সাফায়েত বানান, ঠিক আছে। প্রফেশনাল ওয়েব ডেভেলপার, এটা লিখলাম। এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজের উপর আমরা মাই স্টাইল লিখলাম, আর নিচে রাখলাম যে সাফায়েত ইজ প্রফেশনাল ওয়েব ডেভেলপার। এখন এই লেখাটার মধ্যে আমাকে বলতেছে আপনি যদি চান কোনো লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক মানে কি, মানে এই লেখাটার উপর যদি ক্লিক করে তাহলে হয়তো বা আরেক জায়গায় নিয়ে যাবে। যেমন মনে করেন আমি এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে আসলাম, এই লেখাটার উপরে এই লিঙ্কটাকে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে বলতেছে আপনার এটা সাইজটা আপনি কীভাবে চান, স্মল চাচ্ছেন নাকি হচ্ছে আপনি লার্জ চাচ্ছেন নাকি হচ্ছে আরও বড় চাচ্ছেন, যতটুকু আমার সাইজ দরকার অতটুকু। হ্যাঁ, এই যে HTML হেডার 1 2 3 এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি আপাতত হেডিং 2 রেখে এইটাকে এক্সেল করে দিলাম, সমস্যা নেই, এরকম থাকবে। অ্যালাইনমেন্ট কোথায় রাখতে চাচ্ছেন, সেন্টার। এখানে মনে রাখবেন কোনো কিছু কোডিং না, জাস্ট হচ্ছে অপশন চিনতে হবে, ফুল সব কিছু সব অপশনের উপরে। অপশনকে পরে পরে আমি চাইলে এটাকে ডিজাইন কমপ্লিট করে দিতে পারি, জাস্ট অপশনগুলো জানতে হবে। স্টাইলের মধ্যে আসেন, স্টাইল মানে CSS, আপনি আপনার টেক্সটের কী কালার চাচ্ছেন। এখানে আসলাম, এটা বললাম, ওই যে আমাদের সেকেন্ডারি প্রাইমারি বুটস্ট্র্যাপ শিখাইনি, আমি এখানে সেকেন্ডারি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের টাইপোগ্রাফি কালার, আপাতত টাইপোগ্রাফির মধ্যে সাইজ তো আমার অলরেডি আসেই, লাগবে না। ফন্ট ওয়েট, আপনি যদি এটাকে আরও বোল্ড করতে চান এটা 900 অলরেডি আছে। ট্রান্সফর্ম স্টাইল, লাইন হাইট তো বুঝেন, একটা লাইন থেকে অন্য একটা লাইনটা হাইট কত, তো আমার এখানে এখন লাইন হাইট নাই, তো দিলাম না। টাইপোগ্রাফি আপাতত আমাদের লাগবে না। শ্যাডো, শ্যাডো মানে কি, এইটার পিছনে কি কোনো ব্লার চাচ্ছেন কিনা, আপনি কোনো শ্যাডো এখানে চাচ্ছেন কিনা। আমি বললাম আপাতত এখানে আমার শ্যাডোর প্রয়োজন নাই, আমি এখানে শ্যাডো চাচ্ছি না। আমি জাস্ট এখান থেকে আমার ব্লাডটা একদম কেটে দিলাম, আমার এখানে আমাদের শ্যাডোর প্রয়োজন নাই। অ্যাডভান্সে জাস্ট আপনি মার্জিন প্যাডিংয়ের বিষয়টা, আমি কতটুকু মার্জিন চাচ্ছি কতটুকু প্যাডিং চাচ্ছি এই বিষয়টা। তো আপাতত মার্জিন প্যাডিং দিলাম না, আমি এই কন্টেন্টটা আপাতত রেডি করলাম। হয়তো বা নিচে আমি এখানে এই কন্টেন্টটা নেওয়ার পরে যদি নিচে অন্য কোনো ফিচার্সকে অ্যাড করতে চাই, জাস্ট এই প্লাসের উপরে এটা ক্লিক করব। এখানে প্লাসের উপরে নেওয়ার পরে আপনাকে ফার্স্ট অফ অল বলে আপনি যদি অন্য কোনো স্টাইল নিতে চান, আপনি যদি এক্সট্রা বক্স চান, মনে করেন একটা আপনি রো চাচ্ছেন, তাহলে এই যে এটা, যদি 2টা রো চাই তার জন্য এটা, 3টা রো চাই তার জন্য এটা, 4টা রো 5টা রো, যতগুলো বা এইরকম যদি কোনো ডিজাইন চাই সেটাও আমি এখান থেকে করতে পারি। তো এটাকে আমি কেটে দিয়ে আমি যেটা করব, এখানে আবার আমি ড্র্যাগ করব, সরি, এই যে প্লাস, এই প্লাসটাকে এখানে আমরা ধরবো না, আমরা এটাকে নিচে দেব। একটু ওয়েট করেন, আর আমি একটু আপডেট করে দিই আমার পেজটাকে, আদৌ এটা ঠিক হয়েছে কিনা কীভাবে বুঝবো। এখান থেকে একটু ভিজিট সাইটে আসি, আমি আমার এখান থেকে কাজ করে করে আপডেট দিব যে এই আপডেটটা কি আমার পেজে পাচ্ছে কিনা। পেজ কোনটা, মাই পোর্টফোলিও, এটাতে ক্লিক করলাম, দেখি আমার মাই স্টাইল ওটা কি এখানে আসছে কিনা। তো আপডেট কি মানে আমাদের এখনো আপডেট, আর হচ্ছে আমি একটু এখানে আসি, এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। তো আমরা এখানে প্রথমে কি দিলাম, টাইটেল। এর নিচে যেমন সাফাতের একটা ছবি থাকবে, এখানে হয়তো একটা ছবি জাস্ট নিয়ে এখানে আমরা এটাকে ছেড়ে দিলাম। এখন তো ছবি তো নাই, ছবি তো আপলোড করতে হবে। এখানে করলাম চুজ ছবি, একটা যে কোনো একটা মানুষের ছবি দিয়ে দিচ্ছি, যেমন যেহেতু সাফাতের ছবি এখন নাই, বললাম ম্যান ইমেজ। যে কোনো একটা মানুষের ছবি আমরা নেই, যেমন এই লোকটার ছবি আমরা এখান থেকে নিলাম, রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ, সেভ ইমেজ। কোথায় সেভ করবো, আমাদের ডাউনলোডসের মধ্যে সেভ করে দিলাম। এখন আমরা আমাদের মাই পোর্টফোলিও এলিমেন্টের এখানে আসলাম, এসে এটাকে আপলোড করব। ডাউনলোডস, এটাকে আমরা এখানে আপলোড করলাম। এটা JFF ইমেজ না, আমাদের লাগবে JPG ইমেজ লাগবে।
বুঝি নাকি ফটোশুট করার জন্য নিজের মতো করতে হবে। ফটোশ্যুট কেন ফটোশ্যুট করতে হবে নিজের মতো সুন্দর সুন্দর ছবি। এখন কি আমার মোবাইলের ছবি দিয়ে রাখবো এখানে? এটা তো আপনার ইচ্ছা ভালো একটা ছবি হইলে হয়েছে আর ছবি এখন ক্রপ করা যায় একটা ছবি তুলুন এরকম কোড পরাই দিবেন শেষ ফটোশপ আছে না? ফটোশপ থাকতে এসে চিন্তা করেন কেন ফটোশপ লাগে কত এডিটেবল কত কিছু আছে স্যার ফটোশপের কোনো অল্টারনেটিভ নেই, কোনো অপশন ফটোশপের অল্টারনেটিভ নাই না, মানে ওইরকম করার জন্য আছে। অভাব নেই কত একই প্রশ্ন। তো আমি কেন ক্যানভা ট্যানভা কত কিছু আছে ক্যানভা দিয়েও সব কিছু করা যায় না স্যার, ওই যে আপনি যে পিএসডি টু এইচটিএমএল যে বললেন ওইরকম করার জন্য আছে। পিএইচডি টেস্টিমন মানে পিএসডি এই যে অনেকগুলো লেয়ার আছে পাশে, ওইটা লেয়ার থাকবে এখানে। ও আচ্ছা আচ্ছা না ওটা আসবে না ওইটা আসবে অ্যাডোবির অন্য ফাইলে আসবে এক্সডিতে আসবে ফিগমাতে আসবে অ্যাডোবির তো ফাইল শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর না এখন তো ওগুলো ইনস্টল করতে হলে তোমাকে আরো বেশি লাগবে। অনেক কিছু আছে এখানে আচ্ছা যাই হোক মনে করেন এটা আপাতত সাফাই ঠিক আছে যেহেতু আর কোনো ছবি টবি এখন নাই তো ছবির সাইজ অ্যালাইনমেন্ট কোথায় সেন্টারই আছে দেন ক্যাপশন যদি লাগে দিবেন লিঙ্ক দরকার নাই আপাতত স্টাইলে আসে স্টাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের একটা বর্ডার দিয়ে দিই বর্ডার বললাম 10 পিক্সেল লকটাকে একটু ছাড়াই দেই দেন আরেকটু বাড়াই দেখি কি অবস্থা হয় আর যেটা করব সেটা হচ্ছে আমরা একটু এটাকে ধরি এটা আমার দরকার নাই আপাতত বর্ডার টাইপটা আমরা একটু বলি ডটেড বা হচ্ছে সলিড একটা সলিড কালার দিলাম এখন কালারের মধ্যে যদি কিছু দিতে চাই বর্ডারের মধ্যে কালারটা বললাম এই টাইপের ঠিক আছে একটা ছবির মধ্যে একটা বর্ডার সেট করে দিলাম স্টাইলের মধ্যে এসে ওকে গুড ছবিও এখানে দিলাম চলবে এরপরে আবার আমরা আমাদের একটু অপশানে আসি এখানে টাইটেল দিলাম ছবি ইউজ করলাম এরপরে হয়তো আমরা যেটা দিব সেটা হচ্ছে এখানে কিছু প্যারাগ্রাফ দিতে পারি আমরা কিছু টেক্সট দিয়ে দিই টেক্সট ধরলাম টেক্সটটা এখানে ছেড়ে দিলাম এখানে কিছু প্যারাগ্রাফ থাকবে হয়তো বা আমরা আরও কিছু লোরেম নিয়ে আসি এখানে এখানে বললাম লোরেম ইপসাম এই লোরেম ইপসামটার উপর ক্লিক করলাম এখন যেটা করবো এখানে সেটাকে সিলেক্ট করে রাইট বাটন কপি ইমেজ কপি করে এখানে আরও কিছু প্যারাগ্রাফকে অ্যাড করে দিলাম আর এখানে একটা জায়গা নিয়েছে কেন এটাকে আমরা একটু কেটে এই জায়গাটা আমাদের দরকার নেই এটাকে আমরা উপরে উঠে দিই এরকম ঠিক আছে এই সম্বন্ধে হয়তো বা এখানে সাফার সম্বন্ধে কিছু লেখা আছে ঠিক আছে ফার্স্ট অফ অল তার স্টাইল দেন হচ্ছে এখানে আমাদের ছবি দেন ছবির নিচে কন্টেন্ট এর নিচে আমরা কি দিতে পারি হয়তো একটা বাটন সেট করতে পারি আমরা এখানে একটা বাটন সেট করব বাটনটাকে এনে এখানে ছেড়ে দিলাম এখন বাটনটার মধ্যে আমি কি লিখতে পারি এটাকে ধরলাম আগে আমি এখানে বলবো যে সিমোর এটা আপাতত দিলাম দেন হচ্ছে এটা টাইপ হবে কি টাইপ আপাতত ওয়ার্নিং দিই সমস্যা নেই একটু ওয়ার্নিং টাইপের এটা সেন্টারে থাকবে অবশ্যই সেন্টারে থাকবে আর এটা যদি ক্লিক করে তাহলে হয়তো বা আপনার ফাইবারের অ্যাকাউন্টে নিয়ে যাবে ঠিক আছে আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে যদি সে আসে এখান থেকে সে কী করবে যদি আমার এখানে ক্লিক করে তাহলেই তাকে fiverr.com-এ নিয়ে যাবে মানে fiverr.com-এ আমার অ্যাকাউন্টের লিঙ্ক দেবেন শুধু ফাইবার না আমার যে অ্যাকাউন্টের লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম অ্যালাইনমেন্ট সেন্টার সাইজ কতটুকু হবে বললাম লার্জ সমস্যা নেই হ্যাশট্যাগ এটা কম্পালসারি না এখানে অবশ্যই HTTPS দিতে হবে HTTPS এখন লিঙ্ক হবে এটা এরপরে আইকনটা আমি আইকন দরকার নেই এটা আমার লাগবে না আপাতত আমি টেক্সটাইলে আসি এখানে এসে আমি টাইপোগ্রাফির একটা কালার দিয়ে দিচ্ছি আমার এই টাইপোগ্রাফির কালার সেট করবো আমি এখানে কি দিয়েছিলাম আমরা ওয়ার্নিং এটাই দেখো সমস্যা নেই কালারটা আমরা দেখি কি কালার দেওয়া যায় কালার বললাম এটা ব্যাকগ্রাউন্ড কালার গার্ডিয়ান আমরা সলিড কালার দেব সিমোনটা
আর যদি বর্ডার দরকার হয়, মনে করেন একটা সলিড কালারের বর্ডার দিতে চাই, বর্ডার রেডিয়াসটা লাগবে না আপাতত, এটার সাইজটা আপাতত একটু বাড়ে, 6 আরও কম, 5 4 দিলাম। বর্ডারের কালারটা হয়তো বা ব্ল্যাক হবে না, এটার কালারটা হবে এই টাইপের কালার। এরপরে যদি রেডিয়াস আপনার লাগে তাহলে রেডিয়াস করে দিতে পারেন, সমস্যা নেই। যদি যতটুকু রেডিয়াস আমার দরকার আমি রেডিয়াস করে দিলাম। বক্স শার্ট এটা আপাতত আমার লাগবে না। তো আমরা আরেকটা যে কাজ করবো সেটা হচ্ছে, এখানে সব ঠিক আছে কিন্তু আমাদের এটা কেন কাজ করছে না, আমাদের সাইজিং এর অপশন আমরা এখান থেকে দেব। না, প্যাডিং মার্জিন তো আমার এখানে দরকার নেই, আমি তো চাচ্ছি না প্যাডিং মার্জিন। আচ্ছা, প্যাডিং মার্জিন দিলে তো কোনো কিছুই হবে না, এটা উপর থেকে মার্জিন প্যাডিং নেবে, এটা কি, এটা তো কোনো কাজ না। পিছন থেকে যখন প্যাডিং, তা তো লাভ হচ্ছে না, এটা এভাবে না। প্যাডিং আপাতত প্রয়োজন নেই আমাদের। কন্টেন্ট আসি, এখানে আমরা এটা এইভাবেই কাজ করবে, এটা এইভাবেই কাজ করে, কিন্তু এখন কেন কাজ করছে না বলতে পারলাম না, আপনারা ইউজ করে দেখেন। কিন্তু এটা থেকে আইকন সেট করা যায়, আমি যদি চাই এখানে আইকন দিতে পারি এটার। যেমন মনে করেন এখানে আমি যদি একটা অ্যারোর আইকন দিই, অ্যারো মনে করেন আমি এই টাইপের একটা আইকন এখানে দিতে চাচ্ছি আমার এই লেখার আগে, দেন হচ্ছে এটা আইকন থেকে একটা স্পেস বাড়াই দিচ্ছি, একটা স্পেস দিয়ে দিলাম, এখন এখানে একটা আইকন চলে আসছে, দেখা যায়। এটা আপনি চাইলে বিফোর আফটার দিতে পারেন, সমস্যা নেই, যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি এটা সেট করতে পারেন। নাম দিলে তো চলে গেল, আর তাহলে আবার আমাকে এটা নিয়ে আসতে হবে। এখানে আসি, এটাকে আমরা যদি এসবিজি চাই এসবিজি আপলোড করতে পারলেন, কিন্তু এখন আমার কাছে এসবিজি নাই। আমি এখানে অ্যারো দিচ্ছি, এই টাইপের একটা অ্যারো এখানে ইনসার্ট করে দিলাম, এই অ্যারোটা এখানে শো করবে। ওকে, গুড, আপডেট করে দিলাম। তো এভাবে করে আমাদের এলিমেন্টরের যে অপশনগুলো আছে, এই এলিমেন্টরের বেসিক অপশনগুলো আমরা এখান থেকে পেতে পারি। আমরা এখান থেকে হেডিংস ইউজ করলাম, ইমেজ ইউজ করলাম, কন্টেন্ট বা প্যারাগ্রাফ ইউজ করলাম, আর হচ্ছে তার নিচে একটা বাটন ইউজ করলাম, ঠিক আছে। এখানে আরও কিছু আমাদের অপশন ছিল, আমাদের ইনার সেকশন, হেডিংস, ইমেজ তো আমরা করেছি, টেক্সট এডিটর করলাম, ভিডিও, বাটন করলাম। আইকন তো বুঝেন, আইকন মানে হচ্ছে আমরা চাইলে একাধিক আইকন সেট করতে পারি। আমাদের যদি কোনো ওয়েবসাইটের মধ্যে কোনো আইকন দরকার হয়, আমি আইকন নিতে পারি। এটাকে আপাতত আমার সাইটে আসি একটু, এখানে দেখাচ্ছে আমাকে এই যে সাফায়েত হোসেন ওয়েব ডেভেলপার, তার ছবি, তার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ, আর তার এখানে একটা বাটন। আমরা এটাতে একটা লিঙ্ক দিয়েছিলাম, তাই না? দেখি তো লিঙ্কটা কাজ করে কিনা। এই যে আমাকে ইউটিউবে নিয়ে আসছে, ক্লিয়ার। তো সবাই আপনারা যেটা করবেন, আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে সুন্দরভাবে এরকম অ্যাস্ট্রা থিমটা ওপেন করবেন। অ্যাস্ট্রা থিমের যে কোনো, তবে অ্যাস্ট্রা থিমে আপনারা যেই থিমটা ইনস্টল করবেন সেটা হচ্ছে এইটা। এখানে তো থিমের ডেমো এখন আবার দেখতে পারবো না, আমি একটু এখানে দেখাই। অ্যাস্ট্রা কোথায়? আচ্ছা, দেখাচ্ছি। আমি যেটা করবো সেটা হচ্ছে ডেমোস দেখবো, ডেমোস। এখন তো এখানে তো ডেমোস দেখতে পারবো না। আচ্ছা, আপনার সমস্যাটা আগে সলিউশন